থিম দ্য ইমমর্টালাইজেশন অফ ম্যাসকিউলাইন বিউটি, অর্থাৎ পুরুষের সৌন্দর্যকে অমরত্ব করে যাওয়া থ্রু ভার্স, কবিতার মধ্য দিয়ে। শেক্সপিয়ার বরোড দ্য আইডিয়া, শেক্সপিয়ার এই ধারণাটাকে মানে গ্রহণ করেছিলেন অফ ইমমর্টালাইজিং হিজ ফ্রেন্ডস, মানে তার বন্ধুকে অমর করে যেতে বা শাশ্বত করে যেতে ইন ডেথলেস ভার্স, মানে মৃত্যুহীন কিংবা অমর এই কবিতায়। ফ্রম দ্য ইটালিয়ান অ্যান্ড ফ্রেঞ্চ সনেটিয়ার্স, ইটালীয় এবং ফ্রেঞ্চ যে সমস্ত চতুর্দশপদী কবিতা লেখকের থেকে, লাইক যেমন পেত্রার্ক অ্যান্ড রনসার্ড, পেত্রার্ক এবং রনসার্ডের। অর্থাৎ তিনি এই ধারণাটাকে গ্রহণ করেছিলেন ইটালীয় যে মানে সনেটিয়ার রয়েছেন পেত্রার্ক এবং রনসার্ড, তাদের থেকে তিনি এই ধারণাটাকে গ্রহণ করেছিলেন। আমরা নেক্সট চলে আসবো ইটারনাল লাইন্স মিন ডেথলেস পোয়েট্রি অর ইমমর্টাল ভার্স, মানে অমর কবিতা অথবা শাশ্বত একটা কবিতা। দ্য পোয়েট সেজ দ্যাট, কবি এখানে বলেন যে হিজ ফ্রেন্ড উইল লিভ ইটারনালি, তার বন্ধু মানে শাশ্বতভাবে এখানে জীবিত থাকবে কিংবা অমর হয়ে থাকবে ইন হিজ পোয়েট্রি, তার কবিতার মধ্যে, হুইচ ইজ ইমমর্টাল, যেটা কিনা হবে শাশ্বত কিংবা অমর। নেক্সট আমরা বেশ কিছু পয়েন্টস এখানে নোট ডাউন করেছি, যেগুলো আমাদের কবিতা পড়তে গেলে একটুখানি খটকা লাগতে পারে, সেগুলোকে আমরা আগেই রেডি করে ফেলেছি, একটুখানি লক্ষ্য করো। দাউ রেফার্স টু হিয়ার দ্য পোয়েটস আনআইডেন্টিফাইড ফ্রেন্ডস, আমরা কিন্তু এখানে ক্লিয়ারলি জানি না যে কবি কিংবা শেক্সপিয়ার তার কোন বন্ধুর উদ্দেশ্যে এই কবিতাটা বেসিক্যালি লিখেছেন। সে কারণে আমরা বললাম যে আনআইডেন্টিফাইড ফ্রেন্ড, মানে তার সেই বন্ধুকে আমরা এখনো চিনতে বা জানতে পারিনি সঠিকভাবে। নেক্সট আমরা চলে আসবো দ্য পোয়েটস ফ্রেন্ডস লাভলি অ্যান্ড টেম্পারেট ক্যারেক্টার ইজ কম্পেয়ার উইথ সামার ডেজ, গ্রীষ্মের দিনের সঙ্গে তার বন্ধুর সৌন্দর্য এবং প্রাণবন্ত বা প্রাণোচ্ছল এই চরিত্রকে তুলনা করা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো ডার্লিং বার্ডস অফ মে মিনস, বলা হচ্ছে দ্য ব্লুমিং অ্যান্ড ফুলনেস অফ বিউটি, প্রস্ফুটিত এবং সৌন্দর্যে ভরা কে বলা হচ্ছে ডার্লিং বার্ডস অফ মে দিয়ে বোঝানো হচ্ছে। নেক্সট আমরা চলে আসবো সামার হোল্ডস আ লিজ ওভার, নেচার হবে। আর গোল্ড কমপ্লেক্সন মিনস, মানে সোনালি আভা বলতে এখানে যেটা বলা হচ্ছে দ্য গোল্ডেন কালার ফেস অফ দ্য সান, মানে সূর্যের সোনালি আভাযুক্ত রশ্মি কিংবা আলোকে এখানে